হাদির বয়স আর কত, 30-31 বছর বয়স। এই অল্প বয়সের ছেলে দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে এত পরিমাণে চিন্তা করেছে, এটা আসলে চিন্তাও করা যায় না যে ওর ভিতরে আল্লাহ এত চিন্তা দিয়েছিল, এত ভালোবাসা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে চিন্তা চেতনা ওর ভিতরে আল্লাহ দিয়েছে, এত অল্প বয়সে সাধারণত খুঁজে পাওয়া যায় না যাদের ভিতরে এই পরিমাণে চিন্তা ভাবনা থাকে। সুতরাং এই বয়সের ছেলেপেলেরা এখন বিভিন্ন গেমসের মধ্যে, জোয়ার মধ্যে, নেশার মধ্যে লিপ্ত থাকে। আর ওই সময় উসমান হাদি আমাদের প্রিয় ভাই, সে আমাদের দেশ নিয়ে ভাবছে, আমাদেরকে নিয়ে ভাবছে, দেশের মানুষদেরকে নিয়ে ভাবছে। সুতরাং আমাদেরকেও তার মতো চিন্তক হতে হবে, আমাদেরকেও তার মতো চিন্তাশীল হওয়া লাগবে, এবং এই বাংলার জমিনে যেন ইনসাফ কায়েম করা যায়, বাংলার জমিনটাকে যেন কোরআনের জমিন হিসাবে বাস্তবায়ন করা যায়। এই জন্য সামনে আমাদেরকে আরো লড়তে হবে, রাজি আছি? সামনে আরো লড়াই করতে হবে, সামনে আরো যুদ্ধ আসবে, আসবে কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে তো যুদ্ধের ব্যাপারে আমাদেরকে বলেই গেছে। আসতেছে গাজওয়াতুল হিন্দ, আসতেছে। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, গেমস খেলা বন্ধ করো, গেমস খেলা বন্ধ করো। এখন তো রাস্তার পাশে রাত ১২টা ১টা, আমি তো মাহফিল করে রাত বেলা বিভিন্ন জায়গা থেকে আসি, রাত ১২টা না ১টা নয়, দেখি যে ২, ৪, ৫ জন বসে, এই তুই মার, এই তুই মার, এই তো তুই মার, তুই মার। এগুলো আসার নাই বলেন? এই যে আসার নাই বলেন? বেটা, তোমার সময় তুমি সময় কাজে লাগানো, তুমি আর সময় খুঁজে পাইতেছো না। না, তুমি এই সমস্ত কাজের মধ্যে তোমার সময়টাকে নষ্ট করতেছো। তুমি একটু দেশটাকে নিয়ে ভাবো, দেশের মানুষকে নিয়ে একটু ভাবো। দেখো না, সুন্দর একটা মৃত্যু আল্লাহ তোমাকে উপহার দেয় কিনা। আজীবন মানুষ তোমাকে স্মরণ করবে শ্রদ্ধার সাথে, আজীবন মানুষ তোমার জন্য দোয়া করবে। তুমি আমি কেমন জীবন গঠন করতেছি, হেলায় খেলায় হেলায় খেলায় তোমার আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুন। মুসলমান ভাই আমার, আমি আর কয়েকটা মিনিট কথা বলে শেষ করে দেব, পারতেছি না, শাস্তি কোলাচ্ছে না কোনোভাবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, ইলমের গুরুত্ব ফজিলত, ইলমের গুরুত্ব ফজিলত কি পরিমাণ, কতটা বিস্তৃত আলোচনা, এটা বলে বোঝানোর ভাষা আমার নাই। অনেক লম্বা চওড়া আলোচনা করা দরকার, শক্তি নিয়ে আলোচনা করা দরকার, সেই শক্তি আজকে আমার গায়ে নাই। এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষেরা, যারা দ্বীনি শিক্ষা অর্জন করেছে, যারা দ্বীনি জ্ঞান অর্জন করেছে, আর যারা দ্বীনি শিক্ষা অর্জন করে নাই, আপনারা বলেন তো তারা কি কখনো এক সমান হতে পারে? আচ্ছা বলেন তো, রাত আর দিন কি এক সমান? আসমান আর জমিন কি এক সমান? আগুন আর পানি কি একত্রিত হতে পারে? হতে পারে। ধনী আর গরিব কি এক সমান হয়? হতে পারে। জাননেওয়ালা আর না জাননেওয়ালাও কোশ্চেন কেন এক সমান হতে পারে? ওই দেখেন গানের আওয়াজ, দেখছেন নি? চলতেছে, এখন আওয়াজ আসতেছে না? হ্যাঁ, গানের আওয়াজ। এই তো আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। পরিবর্তন হওয়া দরকার ভাই, খুব পরিবর্তন হওয়া দরকার। কত বয়ান বক্তৃতা হচ্ছে না, ওয়াজ মাহফিল দৈনন্দিন হয়, কত মাহফিল হয়, কিন্তু পরিবর্তন তো আসতেছে না। আমাদের পরিবর্তন হওয়া দরকার। আমি আগেই বলছি, এত কথা বেশি বলার দরকার নেই, একটু পরিবর্তন হওয়া দরকার। চিন্তা চেতনা পরিষ্কার রাখা দরকার। শোনেন, এই চিন্তা চেতনা পরিষ্কার রাখার জন্য অন্যতম মাধ্যম হলো এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা, ঠিক কিনা বলেন? আজকে সমাজের মধ্যে কোরআন হাদিসের চর্চা নাই।